সামনে তো কোরবানির ঈদ চলেই আসছে। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি গরুর মাংসটা থাকবে। একই রকম গরুর মাংস আর কত খাবেন? সেই গরুর মাংস ভুনা, কালো ভুনা, রেজালা। চলেন আজকে আপনাদেরকে ভিন্ন একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করি। আজকে পুরো রান্নাটা করতে হবে সরিষার তেলে। প্রথমে তো দেখে নিয়েছেন একটু পাঁচফোড়ন আমি তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন অন্য একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, অল্প এলাচ আর দারচিনি আর সাথে পেঁয়াজ বাটা। এই রান্নায় পেঁয়াজটা বাটা দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে আপনার গ্রেভিটা ভালো হয়। একে একে বাকি মশলাগুলোও দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এরপরে এগুলো সবগুলোকে সুন্দর করে কষিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আর ব্লেন্ডার করে যে রেখেছিলাম পাঁচফোড়নের গুঁড়োটা তার থেকে অর্ধেকের বেশি দিয়ে দিব, বাকিটা শেষে ব্যবহার করব। আপনারা চাইলে গরুর মাংসটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে কমফোর্ট ফিল হয়। তবে আমি আজকে এটাতে কড়াইয়ে রান্না করছি আস্তে আস্তে ঢেকে ঢেকে, যাতে মশলাগুলো খুব সুন্দর করে মাংসর সাথে মিশে যায়। আজকে আমি যেটা রান্না করছি এটা হচ্ছে মূলত আচারি মাংস। যারা আচার লাভার আছেন তারা এই ধরনের মাংস খেতে খুবই পছন্দ করবেন আশা করছি। মাংস যখন প্রায় 90%-এর মতো হয়ে যাবে তখন আপনারা দিয়ে দিবেন অনেকগুলো রসুনের কোয়া। আপনারা আপনাদের পছন্দ মতো রসুনের কোয়া কম বেশি দিতে পারেন। আর আমি এখানে ব্যবহার করছি আমের আচার, আপনারা চাইলে জলপাইয়ের আচারও ব্যবহার করতে পারেন। আচারটাও আপনারা আপনাদের টেস্ট পার্ট অনুযায়ী ব্যবহার করবেন। আচার যদি অনেক বেশি মিষ্টি হয় তাহলে এই মাংসে কোনো ধরনের চিনি ব্যবহার করবেন না, আর আচারটা যদি একটু টক হয় তাহলে ব্যালেন্স করার জন্য অবশ্যই মাংসে একটু চিনি দিয়ে নেবেন। নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে আমরা মাংসটাকে পুরোপুরি রান্না করে নিব। দেখুন দেখতেই কত ভালো হয়েছে।